নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ রয়েছে। আমি মাহিপাল। নিমাই চাঁদপুর জিপির জনগণের ন্যায্য দাবি এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব বলে জানালেন প্রাক্তন সুদর্শনপুর বন্দুকমারা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আনোয়ার হোসেন বরভূঁইয়া। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আনোয়ার হোসেন বরভূঁইয়া জানান যে বিগত 2019 সালে তিনি সুদর্শনপুর বন্দুকমারা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে AIUDF থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়ে বিগত 5 বছর ধরে তিনি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ছিলেন। তিনি জানান যে এবছর 2023 সনে ডিলিমিটেশনের ফলে সুদর্শনপুর বন্দুকমারা জিপি থেকে এখন নিমাই চাঁদপুর জিপি করা হয়েছে। তাই তিনি এবারে নিমাই চাঁদপুর জিপি এলাকা থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বিগত 5 বছর ধরে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, কিন্তু অনেকগুলো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। তিনি জানান যে জনগণের প্রতি তার আত্মবিশ্বাস রয়েছে যে এবারে তিনি পুনরায় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রূপে নির্বাচিত হলে তার অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করতে পারবেন। আনোয়ার হোসেন বরভূঁইয়া আরও জানান যে এবারে তিনি কংগ্রেসের টিকিটের প্রবল দাবিদার রয়েছেন। তিনি জানান যে কংগ্রেসের টিকিট না পেলে তিনি জনগণের সঙ্গে আলোচনা ক্রমে অন্য কোনো দল বা নির্দলীয় প্রার্থী হিসেবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হবেন। পঞ্চায়েত নির্বাচনে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত হলে তিনি জনগণের জন্য উন্নয়নমূলক কী কী কাজ করবেন বললে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়, জব কার্ড, অরুণোদয় প্রকল্পে সরকারি সুবিধা পাইয়ে দেওয়া সহ পানীয় জল, সড়ক সংস্কার ইত্যাদি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে দেওয়াটাই থাকবে তার প্রধান লক্ষ্য। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আমরা এসেছি এখানে নিমাই চাঁদপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত কত প্রার্থী আগামী পঞ্চায়েত নির্বাচনের এপি মেম্বারের উনি পদের প্রত্যাশী, টিকিট প্রত্যাশী, এবং উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং বিগত দিনে উনি লাস্ট যে পিরিয়ডটা গেছে সেটাতে উনি এপি সদস্য ছিলেন নিমাই চাঁদপুর জিপির। এবারও উনি আচ্ছা সুদর্শনপুর বন্দুকমারা জিপির উনি এপি মেম্বার ছিলেন। আর এখন ডিলিমিটেশনে কি হয়েছে? নিমাই চাঁদপুর জিপি হয়েছে। তো উনি বর্তমানে নিমাই চাঁদপুর জিপির এপির পদের টিকিট প্রত্যাশী এবং উনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওনার নাম আনোয়ার হোসেন বরভূঁইয়া। তো ওনার কাছ থেকে আমরা একটা সাক্ষাৎকার আজকে আমাদের মিডিয়ার জন্য নেব। তো দাদাকে প্রথমে আমাদের মিডিয়ার তরফে আপনাকে অভিনন্দন আমাদের মিডিয়াতে আসার জন্য। তো আপনাকে একটা প্রশ্ন দাদা, আপনি আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য যে মনস্থ করেছেন, আপনার এই মনস্থ করার পিছনে কারণটা কি, বা আপনি কোন দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন? আমি জনগণের কাজ করার লাগিয়া আমি নির্বাচনে ভর্তি নিয়েছি। যদি জেলা বইতে অন্তর কাজ করে, আর এখনো মানুষও আমার লোক যথেষ্ট মানুষ আছে, মানুষের প্রতি ভালো সহযোগিতা হইয়া রাজ্য সহায়তা হইয়া জনসমর্থন আছে। আচ্ছা, তো আপনি এখন বর্তমানে আগে কোন দলের আপনি টিকিটে এপি মেম্বার ছিলেন? আমি আগে AIUDF দল থেকে নির্বাচিত হই। AIUDF দল থেকে বিগত 5 বছর আপনি এপি মেম্বার ছিলেন। আচ্ছা, তো এখন কি আপনি ওই দল থেকেই আবার প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন? আমি ইউডিএফতে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছি, অন্য কোনো দলেতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো কোনো এর মধ্যে আপনি কোনো দলের টিকিট প্রত্যাশী আপনি আছেন নাকি? কংগ্রেসে গাঁৱতে কোনো মানুষে দিলে আমি কংগ্রেসে চাইব, তারা তো এলাকাতে টাউন থেকে দিতে চায়, আর গাঁৱৰ মধ্যে টাউনও ভোট দেয় না। যার লাগে কংগ্রেসে আমি আহ্বান করি আছে গাঁও ছেলের টিকিটটা দেবার লাগে, আচ্ছা আচ্ছা। গাঁও থেকে দিকে তারা আহ্বান করি আর অনুরোধ করি গাঁওতে একটা ছেলেদেরকে টিকিট দেবার লাগে, যা ভোট দিতে হবে। তো আপনি চাইছেন যে লোকাল প্রার্থী যাতে পায়, লোকাল হ্যাঁ, টাউনের হলে হবে না, লোকাল। কিন্তু আপনার কংগ্রেস কি চাইছে টাউন থেকে দেওয়ার জন্য? কংগ্রেস তো প্রায় সময় টাউন থেকে প্রজেক্ট করে, টাউন থেকে তো সে তো গ্রামের ভোটার হতে হবে, তো গ্রামের ভোটার লিস্টে তার নাম থাকতে হবে। এটা তো সাধারণত থাকে, টাউনও থাকে, গাঁও কোনো নাম লাগাই ওরকমভাবে হয়ে যেতে পারে। আপনার কথা হলো যে স্থানীয় নাগরিক। স্থানীয় যে কোনো কাউকে টিকিট দিতে হবে, আচ্ছা নতুবা কংগ্রেসের প্রয়োজন হবে এই দিকে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আপনি কংগ্রেসের থেকেই, মানে আপনার কথাতে বোঝা যাচ্ছে কংগ্রেসের থেকেই আপনি টিকিটের দাবিদার আছেন। দাবিদার আমি যদি না দিয়ে পরে দেখুন অন্য কোনো দল থাকে। আচ্ছা, যদি আপনি কংগ্রেস থেকে বা অন্য কোনো দল থেকে টিকিট না পান সাপোজ, তো আপনি কি নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবেন? আমি ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা করবো নি, কারণ জনগণ আমার লগে আছে, ওটা আমার হাতে আছে, আমি খেলবে মানে আপনি যদি কোনো দল থেকে না পান তাহলে নির্দলীয় হিসাবেও খেলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মনে করেন আপনি টিকিট পেয়ে গেলেন কোনো একটি দল থেকে এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আপনি আবার নির্বাচিত হয়ে গেলেন, তো আপনি আপনার অত্র অঞ্চলের জন্য, আপনি ডেভেলপমেন্টের জন্য, জনগণের জন্য আপনি কি কাজ করবেন? গভর্নমেন্টের যেটা স্কিম হয় এটাতে যদি চেষ্টা করবো হাত করার লাগে, মানুষের ফাঁসলে থাকতে লাগে চেষ্টা করবো, মানুষের আপদে বিপদে লোকে থাকার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা মানুষের সহযোগিতা করবো, আচ্ছা আচ্ছা প্রত্যেক সম্প্রদায়ের মানুষের লোকে মিলিয়ে থাকা। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন আপনাকে, বিগত দিনে আপনি যে 5 বছর এপি মেম্বার ছিলেন, আপনি কি কি উন্নয়নমূলক কাজ করেছেন বিগত 5 বছরে? এনার্জির সময় হয়তো অনেক রাস্তা বানিয়ে, রাস্তা সিএফসির আন্ডারে অনেক দুটিং গেট করছি, টিউবওয়েল করছি, টিউবওয়েল করছি, মসজিদ মন্দিরে বাউন্ডারি ওয়াল, অনেক কাজ করছি। আচ্ছা আচ্ছা। তারপরে ওই যে কি বলে ইন্দিরা প্রধানমন্ত্রী আবাসের ঘর, তারপরে জব কার্ড, তো রেশন কার্ড, এগুলোতে তাই মাত্র রেশন কার্ড 550 টাকা। কতটা দিচ্ছেন আপনি? 550টা রেশন কার্ড দিচ্ছেন না? আর রেশন কার্ড 550টা দিয়েছেন, আর মানে আপনি করিয়ে দিয়েছেন নাকি? এটা তো সরকার দেবে, উনি করিয়ে দিয়েছেন। আর প্রধানমন্ত্রী আবাসের ঘর 10-15 টাকা, 10-15 তখন কম আছে। কম আসছে না? তো এখন আপনি যদি হন, তাহলে এখন বর্তমানে আপনি যদি আবার নির্বাচিত হয়ে যান, তো আপনি কতদূর মানে কাজ করার জন্য মানে করবেন? আমি কতবার চেষ্টা করবো মানুষের হাত করার লাগে। আচ্ছা, আমি কুইন্টাল লাগে রাজনীতি চাইছি না, আমার খাওয়ার কোনো ব্যবস্থা আছে, ব্যবস্থা মানে কোনো মতে চাইবার চাইলে অবস্থা মানুষের হাত করা, মানুষ কতটুকু মানুষের হাত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আরেকটা কথা, মানে আপনি কতদূর আশাবাদী আছেন যে আপনার জনগণের সমর্থন আপনার সঙ্গে আছে বলে? আমি 100% ঠিক, মানুষ আমার লোকে আছে। আচ্ছা, যেহেতু আপনি আগেও ছিলেন এবং আগেও নির্বাচিত হয়েছেন, তো এবারও আপনি আশাবাদী রয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। এর মধ্যে আপনি যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হওয়ার পর আপনি এখন পর্যন্ত মানে ক্যাম্পিং জনগণের সঙ্গে যোগাযোগ করা, গড়ুয়া বৈঠক এসব চালিয়ে যাচ্ছেন নাকি? কোন কোন জায়গাতে আপনি গেলেন? প্রত্যেকটা জায়গায় চালিয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় সব জনগণের সঙ্গে মত বিনিময় করছেন। ভালো সম্পর্ক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখন আপনি লাস্ট জনগণের প্রতি একটা আহ্বান আপনি দিয়ে দিন মিডিয়ার মাধ্যমে। জনগণের কাছে আহ্বান হয়ে আছে, সঠিক মানুষ দেখিয়া যে কাম করার যোগ্যতায় ভোট দেওয়ার লাগে আহ্বান জানাই। যদি বিবেচনা আমি উপযুক্ত হইতে আমার ভোটটা দেওয়ার লাগে আমি আবেদন জানাই মিডিয়ার মারফত।
ধন্যবাদ আপনাকে আনোয়ার দা, আপনি সুন্দর একটি সাক্ষাৎকার আমাদের মিডিয়াকে দিলেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাদের একটু দিতে পারেন, আমাকে তো চিন্তা করা লাগবে।